এই রাজ্যটা একেবারে ভুয়ো ভোটারে ছেয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গা ভুয়ো ভোটারের খবর পাওয়া যাচ্ছে। 5 থেকে 10 বছর আগে যাদের মৃত্যু হয়েছে তাদের নামও ভোটার তালিকায় রয়েছে। এমনকি কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এক ব্যক্তির 2 জায়গায় নাম রয়েছে, সেটা শহর কলকাতার একেবারে পাশাপাশি সোনারপুর হোক বা পূর্ব বর্ধমান, প্রত্যেকটা জায়গায় একই ছবি। আর এখানে প্রশ্ন যে যেভাবে ভাতা দেওয়া হচ্ছে সেই ভরসার ভাতা, আর একই সঙ্গে এই ভুতুড়ে ভোটারের ওপর নির্ভর করে কি 2026 নির্বাচনও জিততে চায় তৃণমূল? সোনারপুরের প্রতাপনগর যেন ভুয়ো ভোটারের খনি। 12 বছর আগে মৃত্যু হয়েছে আনন্দ প্রামাণিকের, কিন্তু এখনো ভোটার তালিকায় জলজল করছে তার নাম। আনন্দ প্রামাণিক কে হয় আপনার? স্বামী। মৃত? হ্যাঁ মৃত। কতদিন আগে মারা গেছে? এই তো 12 বছর হয়ে গেছে। 12 বছরের একটু বেশিও হতে পারে, 12 বছরই ধরি। অনেক আগে মৃত্যু হয়েছে প্রতাপনগরের আরো এক বাসিন্দা হাউরি মণ্ডলের, কিন্তু তার নাম কেন বাদ দেওয়া হয়নি লিস্ট থেকে? বছর আগে মারা গেছে? 8 বছর আগে। তাহলে এই 2025-এর এই যে ভোটার লিস্ট, এতে জলজল করছে নাম, কিভাবে হলো? এটা কি করে বলি বলো তো বাবু, সব এখনকার ওই পার্টিগত ব্যাপার। আবার তো যে পার্টি এখন আছে সেই পার্টি ধরুন, অর্থাৎ তৃণমূল। একই ছবি প্রতাপনগরের মণ্ডল পরিবারেরও। দীর্ঘদিন আগে মৃত্যু হয়েছে সুপথ মণ্ডল ও তার বাবা ভগীরথ মণ্ডলের, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম দিনের আলোর মতোই উজ্জ্বল। ভোটার লিস্টে নামটা এলো কি করে? সেটা আমরা কি করব, আমাদের সব নেতা মন্ত্রীরা যারা আছে তারা জানে। কেউ কিছু নিতে আসেনি, ডকুমেন্টস কেউ কিছু নিতে আসেনি। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সোনারপুরের বিডিও সিঞ্জিনী সেনগুপ্তের কাছে। তিনি অবশ্য তড়িঘড়ি তদন্তের আশ্বাস দিয়েছেন, কিন্তু এত ভুতুড়ে ভোটারের রমরমা সেই উত্তর অবশ্য বিডিও দিতে পারেনি। কলকাতার কাছে ভুতুড়ে ভোটারের তালিকা দেখে ভিড় মিখাচ্ছেন? সবুর করুন, আপনাকে চমকানোর জন্য আরো ভুতুড়ে ভোটার রয়েছে এই রাজ্যে। মঙ্গলকোটের সরগ্রাম অঞ্চলে 276 নম্বর বুথে তালিকায় 5 জন ভুতুড়ে ভোটারের হদিশ। না না, আমাদের গায়ে মুসলিম নেই। সংখ্যালঘু বাস নেই? না না। এই 5 জনের নাম উঠেছে, তাহলে কি বলবেন? এটা প্রশাসন দেখবে, ওদের তো নাম তো নেই, ছিল না আমাদের এখানে। মুসলিম তো কোনো এলাকায় নেই, আমাদের 5-7টা গ্রামেই নেই। মহিষাদলের ভোটার তালিকায় মৃত ভোটারের নাম। বাবা কতদিন আগে মারা গেছিল? প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে। তার বাবার নাম এখনো ভোটার তালিকাতে রয়েছে। যারা ওই সরকারি লেভেলে আছে তারাই বলতে পারবে। ভূতেদের ভোটে যেতে এরা, ভূতেদের জন্য তৃণমূলের সে কি কান্না। এদের নাম কাটা যাবে না বলেছিল, দেখেননি? বলেছে একটা নামও যদি কাটেন, ভূতের মুখে রাম নাম করিয়ে ছাড়বো, ওয়েট অ্যান্ড ওয়াচ। রাজ্যে প্রত্যেক দিনই ভুয়ো ভোটার মিলছে। মৃত্যু হয়েছে অনেক দিন আগে, কিন্তু ভোটার তালিকায় আলো করে রয়েছে। এসবই কি তৃণমূলের বদান্যতায়? বারবার তৃণমূল কারচুপি করে ভোটের আশায়? এই ছবি বদলাতে বাংলায় এসআইআর হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।